আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমার ছেলেকে দেখো, মোটামুটি রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আবার একটুখানি গড়িয়ে নেয়। তো যাই হোক, এখনও জুতো পরবে, তারপরে নিয়ে বেরোবো। যাই হোক, চলো তোমরা সকালটা খুব ভালো করে শুরু করো। আজকেও কিন্তু একদম রোদ নেই, একদম ঘোলাটে হয়ে আছে আকাশটা। তো চলো, দিনটা তোমাদের খাবার খুব ভালো কাটুক। এখন আমি ছেলেকে নিয়ে যাই। তো চলো, বেরিয়ে পড়েছি। আজকে দেখো বাইরেটা কীরকম ঘোলা ঘোলা, একটুও রোদ নেই, বৃষ্টি। আজকে মনে করে ছাতাটা নেব। ছাতা আজকে মনে করে নিতেই হবে, নাহলে মুশকিল। যাই হোক, চলো এখন ওকে দিয়ে আসি, তারপরে আমি ঘরে আসবো। তো গাইজ, আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য, দেখতেই পাচ্ছ। তো এখন বাজে ধরো এই 9:10 পৌঁছে যাবো। 9:05-6-এর মধ্যে পৌঁছে যাবো। তো যাই হোক, চলো যাই। লাঞ্চ তো নিয়ে নিয়েছি। আমার এই কলিগ দিদির শরীরটা খুব খারাপ, মানে ভীষণ ইনডাইজেশন হচ্ছে, বমি, পেট খারাপ। তো ডাক্তার ওকে মানে ভাত, চিড়ে, মুড়ি এর মধ্যেই থাকতে বলেছে। তো আমি বললাম, আমি একটুখানি কালকে আলুর তরকারি করেছিলাম, তো ওই একটু নিয়ে যাচ্ছি। আর ও মুড়ি আনবে, মুড়ি আলুর তরকারি খাবে। আমারটা একদম ঝাল ছাড়া, কারণ ঝাল ঝালও খেতে বারণ করেছে ডাক্তার ওকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওর জন্য পেট ব্যথার ওষুধও নিলাম। ফোন করেছিল সকালবেলা, ওর কাছে যেটা ছিল সেটা এক্সপায়ার, আবার কোথায় এখন আনতে যাবে। আমি বললাম আমার কাছে 1 পাতা রয়েছে, ওখান থেকে তোমার জন্য নিয়ে যাচ্ছি যে 4টে। তো ওইটাই নিয়ে নিলাম। বেরিয়ে গেছিলাম, আবার ওই ওষুধটা নিতে ভুলে গেছিলাম, তাই আবার নিলাম। তো যাই হোক, চলো এখন অফিসের পথে এগোই। তো গাইজ, আমি অফিস পৌঁছে গেছি। আর হার্ডলি 2 মিনিটের দূরত্বে আছি, ব্যবধানে। তো যাই হোক, চলো এখন ঢুকে যাই অফিসে, আবার বাকি কথা লাঞ্চের টাইমে বলবো। তো তোমরা সবাই খুব ভালো করে দিনটা শুরু করে দিয়েছো নিশ্চয়ই, যে যার মতো কাজে চলে গেছো। ওকে, চলো তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক। তো গাইজ, এখন আমি বেরিয়ে গেছি, এখন লাঞ্চ করব। তার আগে একটু মাকে ফোন করব, যেরকম অ্যাজ ইউজুয়াল করি। এইবেলা এখন হেভি রোদ উঠেছে, সকালবেলা এলাম যখন বেশ একদম মেঘলা, এখন ভালো রোদ উঠেছে। মাকে করব, দেখি এখন বাজেনি যদিও, বা জানি না ছেলে এখন এসছে কিনা, আসেনি। তো যাই হোক, মাকে এখন ফোনটা করে নিই। লাঞ্চ তো নিয়ে এসেছি, তো চলো মাকে ফোনটা করি। তো আমি এখন গেছিলাম আমার কলিগ দিদির বাড়িতে। আর যে একটা ট্রলি আনার ছিল, ট্রলি আনার বলতে যেরকম আমি বললাম যে আমার শ্বশুরা যে চলে যাবে, তো সেখানে তো শিফটিংয়ের একটা ব্যাপার আছে। তো ট্রলিটা নিলাম, ট্রলিটা নিয়েছি, কারণ শিফটিংয়ের জন্য একটা ট্রলি আমার দরকার ছিল। তো আমার ট্রলিগুলোর মধ্যে তো অনেক জিনিসপত্র ভরা রয়েছে। তো কলিগ দিদির যে ভাই আছে, সেই বললো দিদি তুমি আমার থেকে নাও। তো যাই হোক, ওই জন্য ওর থেকেই নিলাম। এখন থাকবে আমার কাছে কিছুদিন, যে কদিনে দরকার হয়। তো এই হচ্ছে ব্যাপার, নিয়ে যাচ্ছি। এখন কিছু রিক্সা পাইনি, তবে যেহেতু ফাঁকা ট্রলি তো অসুবিধা নেই। তো আমি এখন আছি হচ্ছে পেট্রোল পাম্পে। তো তেল ভরানো হচ্ছে এখন। তেল ভরানো হয়ে যাওয়ার পরে আবার আমরা গাড়ি রওনা দেবো। খিদে পাচ্ছে, সেরকম খিদে পাচ্ছে না। আজকে সন্ধ্যাবেলা একটু ফুচকা খেয়েছি 2 টাকা, 5টা। তো এই আর কি। তো ডিনারটা আজকে করবো, একটু পরের দিকে করবো, কারণ আজকে কার্বস কিছু খাবো না। তো যাই হোক, চলো এখন তেল ভরা হোক, তারপরে যাবো। হ্যালো গাইস, তো এখন আমি চলে এসেছি ছেলের ব্রেকফাস্টটা সন্ধ্যের টিফিনটা বানাবো। সন্ধ্যের টিফিনটা না সেদিনকারই বানাবো ভেবেছিলাম, যে নুডলসটা। তো সেদিনকার আর বানানো হয়নি। তো আজকে মানে নুডলসটা না অলরেডি দিয়ে দিয়েছিলাম জল দিয়ে বসাতে। তো সেই সমস্ত আর কিচ্ছু করা হয়নি। তো আজকে এখন করে দিচ্ছি, তাই জন্য কিছুই করবো না, জাস্ট আর একটু অয়েল দিয়েছি, জাস্ট একটু হোয়াইট অয়েল দিয়েছি, আর একটুখানি স্লাইস একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে একদমই সামান্য, দেখতেই পাচ্ছ। আর কিচ্ছু করবো না, এখানে যা দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল। এই একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি, এই জাস্ট একটু পেঁয়াজ দিলাম, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আর এই হচ্ছে আমার নুডলস, মোটামুটি বেশ অনেকটাই রয়েছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। গুল্লা একটু সয়া সসটা নিয়ে আসিস, একটু ব্ল্যাকিশ খাবি, নিয়ে আয়। তো দেখতেই পাচ্ছ এই আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এটা কিন্তু পিওর মানে একদম সিমোলিনার সুজি, মানে সুজির নুডলসটা, আটারও নয়, সুজি দিয়ে নুডলস তৈরি, সেটা দিয়েছি। আর দিয়েছি সব ঘরোয়া মশলা যা যা থাকে, মোটামুটি যা যা থাকার, একটু রেড চিলি সব দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এটা মোটামুটি যতটা করবো মোটামুটি কালকে ওর টিফিনেও হয়ে যাবে, টিফিনেও কালকে একটু দিয়ে দেবো আর আজকে একটুখানি দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর নাড়াচাড়া হয়ে যাচ্ছে। এবার একটুখানি দেবো এখানে সয়া সস। দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে, নুডলস একদম রেডি। তো চলো এবার ছেলেকে আমি দিয়ে দিচ্ছি। এটা দেখো এনেছি একটা অন্য ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থেকে, নো অ্যাডেড কোনো রকম প্রিজারভেটিভ, এটা আর কি এনেছি। এটা খুব সুন্দর, মাস্টার চাও আসলি চাইনিজ, এটা তোমরা ইউজ করতে পারো। কাঁচের বোতলের জিনিস ইউজ করার চেষ্টা করবে, যেটা নাকি খুব ভালো হয়। কাঁচের বোতলের যে কোনো কিছু আর কি, কাঁচ জিনিসটা খুব ভালো আর কি, শরীরের জন্যও ভালো। তো এই হচ্ছে আমার নুডলস রেডি হয়ে গেছে। তো এখানে এখন দিয়ে দিচ্ছি ছেলেকে, এখন কিছুটা খাবে, আর কালকে টিফিনের জন্য একটু রেখে দেবো। টিফিনেও বেশি লাগে না, টিফিনেও অল্প নিলেই যথেষ্ট হয়ে যায়। এই হচ্ছে কালকে টিফিনের জন্য রেখে দিলাম, টিফিনে এটা দিয়ে দেবো আর কয়েকটা আঙুর দিয়ে দেবো, ব্যাস টিফিনে খাওয়াও শেষ। দেখতেই পাচ্ছ টিফিনের জন্য এইটুকু রেখে দিয়েছি। তো আমার এই পড়াশোনা করানো হলো, দেখতেই পাচ্ছ পুরো একদম বিধ্বস্ত লাগছে। এবার খাওয়া দাওয়া করবো। আমার তো যদিও ডিনার করা হয়ে গেছে, আজকে তো ডিনারে একদম সিম্পল খেয়েছি আর কি, সবজি টবজি, তার সাথে শশা, তার সাথে ডিমের পোচ, এই সমস্ত খেয়েছি। তো যাই হোক, এখন ছেলেকে খাইয়ে দেবো। এখন বইপত্রগুলো গোছালাম। ছেলের কাছে যে এখনও টিফিন দিয়েছিলাম, টিফিনে কি দিয়েছিলাম, টিফিনে একটা ছোটো ব্রাউনি টাইপ অফ দিয়েছিলাম আর কলা দিয়েছিলাম। তো কলাটা খেলো না, কলাটা নিয়ে চলে এসছে। তো যাই হোক, আর ওটা কালকে নেবে না। সো এই হচ্ছে ব্যাপার, কালকে ওটা আমি স্মুদি করে খেয়ে নেবো। প্লিজ এখন দেখো আমার ছেলেকে। হ্যালো বুনু, হ্যালো বুনু, কী করছো মামা? খেলনার কালেকশন কি তুমি আমার বন্ধুদের দেখাবে? চলো আমি দেখাই। ওয়াও, সো গুড, সো অর্গানাইজড, খুব সুন্দর। এগুলো কি সব তোমার দিয়েছে তোমার বাবা? আর কে দিয়েছে? মা? মা কম দেয়, বাবা বেশি দেয়। আর বন্ধুরাও দিয়ে জন্মদিনেও পেয়েছো, তাই না? মিমি দিয়েছে, দাদা। বন্ধুদের জন্মদিনে সবথেকে ভালো গিফট হচ্ছে আয়নার, ওই যে ওই বড় টেডিটা। আর এটা কে দিয়েছে? এটা এটাকে এটা মা দিয়েছে, মা দাদা না, দাদা দিদির মিমি। সো গুড, এর মুখটা শুধু দেখতেই পাচ্ছো। যদি এটা আয়ন দিচ্ছে তাহলে থ্যাংক ইউ টেডিটার জন্য। 5 বছরের জন্য, 5 বছরের জন্য হয়েছে তো। ঠিক আছে, তো বন্ধুদেরকে গুড নাইট বলে দাও। 8 বছরের জন্য পেয়েছি, এটা 6 বছরের জন্য। এটা পেয়েছে 8 বছরের জন্মদিনে। তো বন্ধুদেরকে একটু গুড নাইট বলে দাও তোমার দিক দিয়ে। গুড নাইট, পিউ পিউ। এটা কি গুড নাইট? সো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে কালকে আবার বুধবারের নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।